হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে গাজীপুর অ্যাকোরিয়াম গ্যালারি ঘুরে দেখাবো। গাজীপুর সাফারি পার্কের ভেতরে এই অ্যাকোরিয়ামটা অবস্থিত। এটার ভেতরে ঢুকে সত্যি মনটা ভরে গেল, কারণ এত রকমের মাছ আর এত কালারের মাছ দেখে মনটা জুড়িয়ে গেল। আসলেই কাছ থেকে যদি এগুলো দেখা যায় তাহলে সত্যি সত্যি অসাধারণ এই মাছগুলো দেখতে। অ্যাকচুয়ালি আমরাও আমাদের আশেপাশে দেখি ছোট ছোট অ্যাকোরিয়ামে মাছ বিক্রি করতেছে, এগুলো সামুদ্রিক মাছ, কিন্তু বাট এখানে অনেক বিশাল বড় করে অ্যাকোরিয়াম করে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এখানে রাখছে। অনেক সুন্দর, অনেক অনেক আসলে অ্যাকচুয়ালি নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন যেটা কত সুন্দর। দেখুন এখানে অনেক গোলাপি, হলুদ, ছোট ছোট কি ভ্যারাইটি কালারের, কি সুন্দর মাছগুলো। আমার মেয়ে তার লাইফে ফার্স্ট এত কাছ থেকে অ্যাকোরিয়ামে ভেতরে এত বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ, রং বেরঙের কালারের মাছ দেখে সে অত্যন্ত আনন্দিত এবং সে খুবই এক্সাইটেড হয়ে এই মাছগুলো দেখতেছে এবং খুবই আনন্দ করতেছে। সে ধরার চেষ্টা করতেছে মাছগুলো। সে আমাকে বলতেছিল যে আম্মু, আমি মাছগুলো ধরবো, নেব, তুমি আমাকে দাও, কিন্তু সেটা তো সম্ভব নয়। এগুলো শুধু দূর থেকে দেখেই আনন্দ উপভোগ করতে হবে, এগুলোকে ধরা যাবে না। আর আমার সবচেয়ে ভালো লাগলো এই মাছগুলো দেখে। এগুলো সাইজে বড়, দেখা যায় আমাদের দেশের সরপুঁটি মাছের মতো, কিন্তু তার থেকেও ভিন্ন। আর এই মাছগুলো দেখতে কিছুটা আমাদের দেশের পাঙ্গাস মাছের মতো, বাট পাঙ্গাস মাছ এরকম কালার হয় না, কালো হয়। তবে এটা হোয়াইট অ্যান্ড ইয়েলোর মধ্যে অনেক সুন্দর অ্যাকচুয়ালি জীবন্ত মাছ, সামুদ্রিক মাছ এইভাবে দেখতে আমরা তো আর কাছ থেকে সমুদ্রে গিয়ে দেখতে পারবো না, সমুদ্রের নিচে গিয়ে, তাই দূর থেকে অ্যাকোরিয়ামের ভেতরে দেখেই আমাদের অনেক ভালো লাগে। আমার মেয়ে অনেক ধরার চেষ্টা করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না হাত দিয়ে, এত কাছে অথচ সে ধরতে পারতেছে না। এর চাইতে বড় অ্যাসফুস আর ওর কি আছে। তারপরেও সে দেখেন অনেক আনন্দ করে এপাশ থেকে ওপাশ সমস্ত মাছগুলো দেখতেছে, তাদের ছোটাছুটি এবং তাদের এই লাফালাফি মাছের দেখে মনটা আনন্দিত হলো। কি সুন্দর। অ্যাকচুয়ালি আমরা বড় মানুষ হয়েই আমাদের মন চায় যেগুলো বেশি দেখতে বা ধরতে ইচ্ছা করে। আরও তো ছোটো পাবো, ওর তো আরও বেশি করে মন চাচ্ছে যে মাছগুলোকে ধরি, হাতে নিই। তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ এটার ভিতরে ঘুরলাম, দেখলাম, আপনাদের জন্য সুন্দর করে চেষ্টা করলাম ভিডিও বানানোর জন্য। তো আপনাদেরও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর এই মাছটা দেখুন কি অদ্ভুত। আমাদের দেশীয় আমরা যে তেলাপিয়া মাছ খাই সেটার মতোই, বাট এটা কালো অ্যান্ড হলুদের ডোরা কাটা, কালো সাদাও আছে, হলুদও আছে, ডোরা কাটা, দেখতে অনেক সুন্দর। আমি এরকম মাছ লাইফে প্রথম দেখলাম, এর আগে কখনো এরকম মাছ দেখি নাই। তো তারপর আপনারা যদি গাজীপুর সাফারি পার্কের ভেতরে আসেন বেড়াতে, তাহলে অবশ্যই এই অ্যাকোরিয়ামটা পরিদর্শন করবেন। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এছাড়াও আমরা আরও অনেক জায়গায় গিয়েছি, দেখেছি। ময়ূর সেকশনে গেছি, ময়ূরের সেকশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। পাখির সেকশনটাও ভালো লাগছে। পাখির ভিডিওটা, ময়ূরের ভিডিওটা আমি আপনাদের নেক্সটে দেব। তবে তার আগে বলতেছি যে ছোট বাচ্চাদের জন্য হলেও আপনারা এই অ্যাকোরিয়ামটায় আসবেন, তাদেরকে মাছগুলো দেখাবেন, তারা এটাকে দেখে খুব আনন্দিত হবে। দেখুন আমার মেয়ে কত খুশি, তার আনন্দ ধরে রাখতে পারতেছে না। আর আমিও ভিডিও করতেছি, গ্লাসের ওপাশে হয়তো আমাকে কিছুটা দেখা যাচ্ছে, আমার ছবি প্রতিফলিত হচ্ছে। তো যাই হোক, যেহেতু ভিডিও আমি করতেছি এই জন্য আমি আমার ফেসটা সামনে আনতে পারি না। অন্য কেউ যদি ভিডিও করে দেয় নেক্সটে হয়তো বা আমি সামনে থাকবো। তবে আপনারা দেখুন কি সুন্দর মাছ। সত্যি আমাকে কমেন্ট করে বলবেন মাছগুলো কি আপনাদের দেখে ভালো লেগেছে কি লাগে নাই। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আর সত্যি আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর, আসলেই অনেক সুন্দর। মাঝে আমরা নিজেদের চোখেও হার মানিয়ে ফেলি এই আল্লাহর ছোট বড় সৃষ্টি, অপরূপ সুন্দর সৃষ্টিগুলা দেখে আমরা সত্যি মুগ্ধ হই।
এখন দেখুন আমার মেয়ে বারবার এই মাছগুলোকে ধরার চেষ্টা করতেছে হাত দিয়ে, কিন্তু সে ধরতে পারতেছে না। এটাই তার সবচেয়ে বড় কষ্ট। অ্যাকচুয়ালি এটা কাচের ভিতরে তো, ও ভাবতেছে, আর দেখতেও মনে হচ্ছে যে একবারে আমাদের হাতের কাছে এসে পড়ছে, এই আমরা হাত দিলেই ধরতে পারবো এরকম মনে হয়, কিন্তু আসলে তো সেটা নয়। তো যাই হোক, এই জায়গাটা ভালো লাগলো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, এবং মাছগুলো ফ্রেশ, একবারে তরতাজা। মনে হয় যে এগুলোর অনেক যত্ন নেওয়া হয়, সেটা দেখলেই বোঝা যায়। বাট আমরা এর আগে যে আমরা লাইভ প্রাণী দেখতে গেছিলাম বাস সফরে, সেখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ সেখানে সমস্ত প্রাণীগুলো অসুস্থ, প্লাস প্রাণীর সংখ্যাও কম ছিল, ভালো লাগে নাই। তো তারপরে এখানে আসলাম, এখানে এসে ভালো লেগেছে, কিন্তু বাঘ, সিংহ, তারপরে অন্যান্য যে লাইভ প্রাণীগুলো ওগুলো দেখতে পারি নাই, ওইটাই খারাপ লাগছে, কারণ ওগুলো অনেক অযত্ন অবহেলায় আছে পরে, ওদেরকে হয়তো সেভাবে টেক কেয়ার বা যত্ন করে নেই, যার জন্য ওইটা এনজয় করতে পারি নাই। কিন্তু গাজীপুর সাফারি পার্কের মেন আকর্ষণই কিন্তু ওইটা, বাসের ভেতরে থেকে লাইভ প্রাণীদের দেখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই আকর্ষণীয় বস্তুটাকেই তারা অযত্ন অবহেলায় ফেলে রেখেছে, এবং সেই প্রাণীগুলোর সংখ্যা তো কমই, বরঞ্চ তাদের ঠিক মতো যত্ন মনে হয় নেয় না। আসলে সরকারি বলে কথা, ঠিক আছে, যদি সরকারি প্রতিষ্ঠান না হয়ে প্রাইভেট প্রতিষ্ঠান হতো তাহলে হয়তো বা প্রাণীগুলো অনেক বেশি থাকতো, সতেজ থাকতো, এবং অনেক সুন্দর একটা ভ্রমণ হতো। তবে আপনারা এখানে আসলে এই অ্যাকোরিয়াম গ্যালারিটা ঘুরে দেখবেন, ময়ূর সেকশন আর টিয়া বার্ড সেকশনটা। হ্যালো বন্ধুরা, এখন আমার মাছটা সুন্দর হয়েছে না? আমি কত সুন্দর করে মাছ ভিডিও করছি। দেখো না, মাছগুলো অনেক দুষ্ট, আমারে ধরতে দেয় না, খালি পানির ভিতরেই থাকে। দেখছো, অনেক সুন্দর সুন্দর মাছ, হোয়াইট কালার চকচক করছে, ব্ল্যাক কালার, কমলা কালার। তোমার কি এই মাছটা সুন্দর লেগেছে? তাহলে লাইক করো আর কমেন্ট করো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।